হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারের মধ্যে গেলা। আল্লাহর দরবার যাওয়ার পরে আল্লাহর লগে মাত কথা যখন আপনার পরিপূর্ণ হইল, ওই সময় কেন ডাক দিয়া কইলা, রে দয়াল, একজন মানুষ বড় ধনী, সেই মানুষে কইছেন একটা কথা জিজ্ঞাসা করার লাগিয়া, তান ধন সম্পত্তি, অটাল সম্পত্তি, সেই ধনগুলা কোন লাইনে চললে তান ধনগুলা কমব, আপনি সেই কথাটা আমারে জানাইয়া দিতা। আমার আল্লাহ ডাক দিয়া কইলে, মূসা, আমার সেই বন্দারে তুমি জানাইয়া দিও, সে আমার না শুকরি করত। 2 নম্বরে ডাক দিয়া কইলা, রে দয়াল, গরিব এক মানুষ, এই মানুষের ধন সম্পত্তি নাই, সেই বেটায় কইয়া দিছে, রে মওলা, সে আপনার বড় গরিব, তার ধন সম্পত্তি কোনটা নাই, কোন লাইনে চললে তার ধন সম্পত্তি হইব, সেই লাইনটা কইয়া দিতা। আমার আল্লাহ ডাক দিয়া কইলা, রে মূসা, আমার ওই বন্দারে জানাইয়া দিও, যে জিনিসটা সে পায়, যে নিয়ামত পায়, নিয়ামত পাওয়ার লগে লগে আমার শুকরিয়ারে আদায় করত, আমি মওলায় তার ধন সম্পত্তি আরো বেশ করে বাড়াইয়া দিব। কওনা সুবহানাল্লাহ। তোরা জুড়ে খোয়া যাইব নি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ খোয়াত ফায়দা আছে না নাই? একবার সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দায় তার জবান দিয়ে প্রকাশ করবরে ভাই, রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগানি লইব। হযরতে আমার ভাই আইন করে আমার বুজুর্গ হল, আমার রব্বুল আলামিনে কত বড় গাছ লাগানি লইব, ওইটা বাইরে তো তেজ রফতার গুড়ায় যদি ও মোড় তাকে দৌড়ানি শুরু করে হমুড়ো যাইবার লাগিয়া, ওইটা আপনার গুড়া হেরান হয়ে যাইব, কিন্তু হিমুড়ো পৌঁছিত পারত না। এত বড় গাছ আল্লাহ জন্নত লাগানি লইবা, এই গাছটা লাগাইতাম না লাগাইতাম না? লাগাইতাম, সবে কই ইনশাআল্লাহ। আমার ভাই আইন করে আমার বুজুর্গ হল, আমার আল্লাহ কতখানে কুশনে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরে যখন আপনার জুলাইখার পাকড়ের মধ্যে পড়ার পরে, জুলাইখার কাছে যখন আপনার সেই পাকড় পড়ার পরে তান উপরে আপনার জুলাইখা যখন তহমত তুলে দিল, ওই তহমতর সাক্ষীদার একজন মানুষ বনসলা। কওনা সুবহানাল্লাহ। আমার ভাই আইন করে আমার বুজুর্গ হল, দুর্ভিক্ষ দেখা দিল। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন তখন বাইরে খাদ্য মন্ত্রী বানাইল। কওনা সুবহানাল্লাহ। ওই দুর্ভিক্ষর সময় মূসা আলাইহিস সালাতু আপনার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে বাইরে আপনার মানুষরে আপনার সেই মাল বন্টন কতরা, এক এক মানুষরে 3.5 কেজি করিয়া আটা দান কতরা রে ভাই। ওই সময় একজন মানুষ গিয়া কয়, মূসা, আপনারা আমারে সাহায্য করো, 3.5 কেজি আটা দেওয়ার পরে কয়, আমার ওই তো নয়, আরো 3.5 কেজি দেও, আরো 3.5 কেজি দেওয়ার পরে কয়, ও ইউসুফ, আমার ওই তো নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাক দিয়া কইলা, রে ভাই, এখন দুর্ভিক্ষ দেখা দিছে, যার কারণে মানুষরে আমি ফুয়ানি লাগবো, তোমারে আর সামান দেওয়া যাইত নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়া সেই বেটায় কয়, ও ইউসুফ, এখন যদি তুমি আমার পরিচয় পাও, তাহলে তুমি আমারে খুশ করিয়া দিবা। ও সময় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাক দিয়া কইলা, রে ও বেটা, তোমার পরিচয়টা কিতা, তোমার পরিচয়টা দাও চাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সেই জওয়ানে ডাকিয়া কয়, রে ইউসুফ, যে সময় এখানে তোমার উপরে তহমত উঠিল, যে সময় তহমত উঠিল, তহমত উঠার পরে তোমার কোনো সাক্ষীদার নাই, তোমার পক্ষে সাক্ষী দেনেওয়ালা কোনো মানুষ নাই। ওই সময় এখানে আমি যে ফাতাই ধরি বাচ্চা আসলাম, ওই যে বাচ্চায় আমি তোমার পক্ষে সাক্ষী দিয়েছিলাম, আমার সাক্ষীর দ্বারা তোমার ইজ্জত সম্মান দুনিয়ার জমিনও বাড়িছে। কওনা সুবহানাল্লাহ।
আমার ভাই যখন আমার বুজুর্গ হল ওই বাচ্চা আমি এখন জোয়ান বেটা হয়েছে তোমার কাছে আইলাম হযরত ইউসুফ আলাইহিস সালামের ডাক দিয়া কইলা রে ভাই নকল ওই বেটারে আপনার এক বস্তা আটা তুমি দান করো না সুবহানাল্লাহ এক বস্তা আটা দেওয়া হইল আমার আল্লাহ ডাক দিয়া কইরা ইউসুফ তোমার উপরে যে তহমত ওঠার কারণে তোমার সাক্ষীদার বনার কারণে তোমার পবিত্রতা বয়ান করার কারণে তুমি যদি আমার বন্দারে তুমি এক বস্তা আটা দিতে পারলাই আমার বন্দায় আমার সুবহানাল্লাহ কইয়া যখন আমি আল্লাহরে ডাক দেই আমি আল্লাহর পবিত্রতারে বয়ান করে আমি আল্লাহ তোমার তাকে আরো বহু গুণে বাড়িয়া দিব কও না সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ আমার ভাই যখন আমার বুজুর্গ হল আমি কোয়াত আসলাম রে ভাই 3 নম্বরে যে আল্লাহর বান্দার মাংসর টুকরা হাত নাই পাও নাই ও বেটার কাছে ও বেটার কথা আল্লাহরে জিজ্ঞাসা করল আল্লাহ তোমার এক বান্দার হাত নাই পাও নাই কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই রে দয়াল ওই আপনার সেই মাংসর টুকরায় হইয়া দিয়েছেন তান তো কোনো খাম নাই আপনার কোনো খাম আসেনি আমার আল্লাহ জানাইয়া দিলা রে মূসা আমার বন্দারে গিয়া কইও আমি তারে দিয়া জাহান্নামের ছিদ্রগুলা মারমু বলে 3 নম্বর আরেক দল আপনার আশে হইয়া দিলা ও আল্লাহ আপনি কোন দিন মেঘ দিবা মেঘ তো কয়েকদিন হয়ে যাবে মেঘ দেন না আমার আল্লাহ জানাইয়া দিলা রে মূসা ওই আসরে গিয়া জানাইয়া দিও 6 মাসের ভিতরে কোনো যাতে মেঘ হইত না হযরত মূসা আলাইহিস সালাম যখন আবার আল্লাহর দরবারে থাকি ঘুরলা প্রথম যে বেটা ধনী যে বেটা সেই বেটায় পাওয়ার পরে কইল রে মূসা আমার খবর কিতা বলে তোমার খবর হইল তুমি আল্লাহর নাশুকরি বেশি বেশি করতাই তখন তোমার ধন সম্পত্তি আল কমি যাইব রে ভাই ই বেটায় কইল আর জীবনে আল্লাহর নাশুকরি করতাম না হোক সুবহানাল্লাহ আমার ভাই যখন আমার বুজুর্গ হল গরিব বেটায় ভাইয়া কইল মূসা আমার খবর কিতা বলে আপনার খবর হইল এই দুনিয়ার জমিনের মধ্যে নিয়ামত পাওয়ার পরে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করতাই যদি তুমি শুকরিয়া আদায় করো তাহলে মওলায় তোমার ধন সম্পত্তি বাড়াইয়া দিব এই বেটায় কইল জি আচ্ছা আপনার আল্লাহর শুকরিয়া বেশি বেশি করিয়া আদায় করমু 3 নম্বর যে মাংসর টুকরা ওই টুকরায় ভাইয়া কইল রে মূসা আমার খবর কিতা বলে আপনার খবর হইয়া থাকলো আমার আল্লাহ কইছেন তোমারে দিয়া জাহান্নামের ছিদ্রগুলা মারবা আল্লাহর বান্দা শুনিয়া কইলা আলহামদুলিল্লাহ হযরতে মূসা ডাক দিয়া কইলে বেটা ও বেটা তোমারে জাহান্নামের ছিদ্র মারা হইব এর পর তুমি আলহামদুলিল্লাহ কিতার লাগি কইলাই বলে আমার কথা হইল আমার তো কোনো কাম নাই আমি আজ থেকে বুঝবাইলাম আমার দিয়া আমার আল্লাহর তো একটা কাম আছে কও না সুবহানাল্লাহ আমার ভাই যখন আমার বুজুর্গ হল আশা ডাক দিয়া কইলা রে মূসা আমরার খবর কিতা বলে 6 মাসের ভিতরে মেঘ হইত না তারা কইলা আলহামদুলিল্লাহ যখন তারা এই আলহামদুলিল্লাহ পড়িলা আমার মওলায় মেঘ দেওয়া শুরু করিয়া দিল কও না সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাম আমার মওলার কাছে কইলা মওলা কইলা 6 মাসের ভিতরে মেঘ হইত না এখন মেঘ কি তার লাগি দিলাই রে দয়াল আমার আল্লাহ ডাক দিয়া কই রে মূসা যখন তুমি আমার মখলুক রে কইছো আল্লাহ তোমার 6 মাসের ভিতরে মেঘ দিতা নাই আমার মখলুক আমার উপরে রাজি খুশি হইয়া আলহামদুলিল্লাহ যখন পড়িলাইছে আমার রহমতের জরিয়ায় দুষ মারি দিছে আমি আল্লাহ লগে লগে মেঘ বর্ষণ করে দিলাম কও সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়ারে বেশি বেশি করে আদায় করবো সবাই হোক ইনশাআল্লাহ জুড়ে হোক ইনশাআল্লাহ 2 নম্বর মাছ হইল বহুত বায়াই দুনিয়ার জামেলাত ফড়িয়া দুনিয়ার আপনার লোভর মধ্যে ফড়িয়া কেউ আপনার বিপদর মধ্যে ফড়িয়া কেউ আপনার হাজির হইতে পারেন না তার লাগি দোয়া করি সময় মাফিক মাহফিলের মধ্যে হাজির হইতে তার লাগি দোয়া করি কক আল্লাহুম্মা আমিন জোরে কক আল্লাহুম্মা আমিন
আমার ভাই হল বুজুর্গ হল 2 নম্বর মাছ হইল আপনারা আমার মাছিটা সারা বুধ হইত্রান বুঝা যাচ্ছ আপনার বাসায় আমার বাসায় কোনো বেশম নাই জি বেশম যদি হয় না তাহলে 2 পার্টি মিলিয়া ওয়াজ 1 পার্টি নাই আমি যে খালি ওয়াজ করতাম আপনারা খালি শুনতা আপনারা শুনতে শুনতে তক্তা আর আমরা বক্তে বক্তে বক্তা আমরা খালি বক্তা হইয়ান আপনারা খালি তক্তা হইতরা ওয়াজ উনি আমল করতাম না সারতাম করতাম নিয়ত সহি আছে তো নিয়ত যদি সহি করিব তাহলে আমার আল্লাহ ফরমাইন ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন বান্দায় যখন কোনো ভালো কাজ করিলায় আমার মওলায় তার মন্দ কাজে মিটাইয়া দিলেন কওনা সুবহানাল্লাহ আমরা ইনো বালা কামে বইছি না বাদ কামে বইছি বালা কামে বইছি ফিসর যা সগীরা গুনাহ আছে সব মাফ কওনা সুবহানাল্লাহ আর যদি ও মাহফিল তাকিয়া তওবা করিয়া বারইতে পারো তাহলে ফিসর যা কবিরা গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দিলেই বকা সুবহানাল্লাহ 2 নম্বর মাত হইল আমলর নিয়তে যদি শুনি তাহলে কোন খান দি শুনা লাগবো খান কোন খান দিলর খান আল্লাহ আল্লাহ ওইরা وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ যে জায়গার মধ্যে কোরআনের বয়ান হইব কোরআন তিলাওয়াত হইব কোরআনের মাত কথা হইব ওই জায়গার মধ্যে তুমি তাই দিলর কান্দি বই যাও দিলর কান্দি বইলে কি হইব আমার আল্লাহ ফরমাইন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম বান্দায় যখন কোরআনের বাণী করে শুনব বান্দায় যখন নবীর বাণী করে শুনব ওই সময় কেন বান্দার কলবে লড়াচড়া শুরু করিয়া দিব কওনা সুবহানাল্লাহ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আর বান্দায় যখন এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করব কোরআন শরীফ তিলাওয়াত হুন্নেওয়ালা বনিয়া যাইব ওই সময় এখন আল্লাহর বান্দার তিলাওয়াত করনেওয়ালা হুন্নেওয়ালা যখন বনি যায় আল্লাহর বান্দায় কোরআনের তাফসীরগুলো শুনে কোরআনের বয়ানগুলো শুনে আল্লাহর নবীর বাণীগুলো শুনে তখন ইমানদার বান্দায় এবং বন্দির ইমান বর্ধিত হয়ে যায় ইমান তাজা হয়ে যায় কওনা সুবহানাল্লাহ জুরে কওনা সুবহানাল্লাহ তো আমার ভাই হল বুজুর্গ হল গেল এই মাত 3 নম্বর মাত হইল আমার ভাই হল বুজুর্গ হল নবীদের সামনে সাহাবায়ে কেরাম হল কিলা বইতা জি নবীদের সামনে কিলা বইতা সুন্নতি তরিকায় নান সারা জমিয়া বইতা না চিত্রিয়া বইতা জমিয়া আমরা সারা জমি দিতাম ফাঁক করে মরি দিত আর আগে দিয়ে আগাইতাম আর জিকিরে করে লা ইলাহা ইল্লাল্লাহ আগে দিয়া গলা ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া আল্লাহ বুঝা যার কৃষ্ণপুরের জমিনও এবার মাঘমাইয়া শীতে পুরা টাইট হিসাবে ধরছে না নি
ওলারানি ব্যবহার ব্যাটারি পুরা ডাউন নি জি পাওয়ার আসেনি ও কৃষ্ণপুরের জমিনও যদি আজ কোনো মিনিস্টার আইতো আর অন্তায় ইনকলাব জিন্দাবাদর আওয়াজ উঠাইটায় তাহলে আবদুল্লাহপুর থেকে কইলা মানে কৃষ্ণপুর ফারিলাইতরা ওলারান হ্যাঁ এই সময় ফালমারি চাইলে মানে একজনে আরেকজনে গর্দনা তুলি যাইতায় রং চাইলে মানে সিঁড়ি লাইতায় এই সময় যদি মারা যাইতায় জায়গা কোন জায়গা বনল অনে জাহান্নম আর অন যদি লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া মারা যাও আমার নবীজিয়ে ফরমানে যার আখেরি কালাম হইব লা ইলাহা ইল্লাল্লাহ নবীজিয়ে ফরমানে ফাদাখালাল জান্নাত আল্লাহকে জান্নাত ওয়াজিব হয়ে যাইব সুবহানাল্লাহ ও জান্নাত খান ওয়াজিব করাত আপনারা কেউ রাজি নাই রাজি আসিনি তাহলে তোরা আওয়াজ তুলি পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলেন কাল্লা আসিয়া বলেন কাল্লা ফেরাউন দিল কত জানা আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দেও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই নকুল আমার বুজুর্গ হল আল্লাহর বান্দা যে আমলটা করে ওই আমলটা মরবার সময় দেখা দেয় রে ভাই যদি আল্লাহর বান্দা দুনিয়ার জমিনও যে আমল করব সেই আমলটা মরবার সময় দেখা দিব এর কারণে আল্লাহর বান্দা যদি দুনিয়ার জমিনও আসছে আল্লাহর জিকির করে বইছে আল্লাহর জিকির করে 24টা ঘন্টা আপনার জিকির দ্বারা আপনার জিব্রাটা তরু তাজা রাখিলায় আমার ভাই নকুল মরবার সময় তার জবানে দিয়া কলিমা জারি হয়ে যাইব রে ভাই আরে কলিমাটা যখন আল্লাহর বান্দার জারি হয়ে যাইব আল্লাহর বান্দা আপনার সেই কলিমা পড়িয়া মারা যাওয়ার কারণে আল্লাহর বান্দার জায়গাটা জান্নাতুল ফেরদৌস বনি যাইব সুবহানাল্লাহ বহুত মানুষ আছে বলে কয় বলে হুজুর আমার বাপে আমারে ডাকি ডাকি মরছয়নি এখন বাপে যদি ফুয়ারে ডাকি আমার জান্নাত পাইবনি জি জন্নত পাইতো নাই তাহলে এই জন্নত পাইতে হইলে আল্লাহরে ডাকিয়া যাওয়া লাগবো না ডাকতো নাই এই আল্লাহরে ডাকতে হইলে জবানডে তরু তাজা রাখা লাগবো 24টা ঘন্টা জিকির দ্বারা জবানডে তুমি যাইয়া রাখা লাগবো যদি রাখতে পারো মরবার সময় তোমার মুখে দিয়া কলিমা জারি হইব এর কারণে আমরা 24টা ঘন্টা আল্লাহর জিকির করবো সবাই ইনশাআল্লাহ তো আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইছে আমরারে যে নবীর উম্মত বানাইছেন এই নবীর দাম আল্লাহর দরবারে কম না বেশ যত নবী হল আছেন সারা নবী হল থেকে কম না বেশ বেশ এই নবীর দাম জেলা আল্লাহর দরবারে বেশ এই নবীর উম্মতর দাম আছে না নাই আছে কতখান দাম আমার নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এখানে মেরাজ শরীফ রওনা দিলা ওই মেরাজ শরীফ যাইতে সময় চৌথায় আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের লাগে সাক্ষাৎ হইল আল্লাহর নবীজির লাগে সালাম কালাম যখন শেষ হইল সোনার নবীজি ডাক দিয়া কইলা রে ইদ্রিস তোমারে মওলায় জিন্দা অবস্থায় রাখলো এরপরে তুমি কি জান্নাতে ঢুকতে পারো না নি
ওই ইদ্রিসে উঠিয়া জবাব দিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন জান্নাতের দরজায় গিয়া এই জান্নাত থেকে আওয়াজ আয় আরে ইদ্রিস এই জান্নাত তোমার লাগি বানানি হইছে না এই জান্নাত বানানি হইছে আখরি জামানার নবীর লাগিয়া যত সময় পর্যন্ত আখরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে ঢুকছেন না অত সময় পর্যন্ত অন্য কোন নবী এখনো জান্নাতে ঢুকতে পারত না কওনা সুবহানাল্লাহ যত সময় পর্যন্ত আখরি জামানার নবীর উম্মত জান্নাতে ঢুকছেন না অত সময় পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারত না কওনা সুবহানাল্লাহ देखे जा कुरान में आए महतरम मुस्तफा की उम्मती खैरुल उम्मम अल्लाह रब्बुल आलमीन हमरे खैरे उम्मत बनाया दामी उम्मत बनाया इज्जती उम्मत बनाया এই দুনিয়ার জমিনে আমরা ফরমানে পাঠাইছে রে ভাই আইজ আমরা যে ধর্ম পাইলাম সেই ধর্মটা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম পৃথিবীর জমিনের মধ্যে যত ধর্ম আছে সব ধর্ম তাকিয়া আমার কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম ধর্ম কওনা সুবহানাল্লাহ জোরে কওনা সুবহানাল্লাহ আইজ আমার বাপ মুসলমান দাদা মুসলমান আমি মুসলমান রে ভাই কিন্তু ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম রে ফয়লাইতে গিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে যখন আপনার নবুয়ত প্রাপ্ত হইলা 25 বছর বয়সের সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাদী করলা ও নবুয়তি পাওয়ার পরে যখন আপনার বাড়ির মধ্যে গিয়া কইলা ও খাদিজা আল্লাহ রাব্বুল আলামিন আমারে তো আখেরি জামানার নবী বানাইছেন আমি আল্লাহর দ্বীন দুনিয়ার জমিনে প্রকাশ করতাম ও খাদিজা এখন কিভাবে সেই দিনটা আমি প্রচার করতাম কার কাছে যাইতাম হযরতে খাদিজা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সর্বপ্রথম আমারে কলিমা পড়াইয়া মুসলমান বানাকো কওনা সুবহানাল্লাহ ও মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম বেডিং তোর মাস তাকিয়া হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনছেন কওনা সুবহানাল্লাহ ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে যখন আপনার দাদা মারা গেলা চাচা মারা গেলা আল্লাহর রাসূল আপনার খাদিজা মারা গেলা ও সময় সোনার নবীজি আপনার তয়েফের জমিনের মধ্যে গেলা ইসলামের দাওয়াত দেওয়ার লাগিয়া সেই জায়গার মধ্যে যাওয়ার পরে বেঈমান হলে মনভাবে মাইর মারল রে ভাই আল্লাহর রাসূলের মাথা মোবারক থাকিয়া মাথা ফাটিয়া রক্ত বাইর হইয়া সমস্ত শরীরের মধ্যে আপনার জর্জরিত হইয়া পাওয়ার মধ্যে গিয়া পাওয়ের মধ্যে রক্ত গিয়া রক্ত এবং আপনার জুতায় ছাটা লাগি গেল রে ভাই রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন তোরা সোনরে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন তোরা সোনরে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন আমার ভাই নখন আমার বুজুর্গ হল ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে ও সময় কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্ত নদী নালা হয়ে গেলা বাইরে আপনার জুতার মধ্যে আপনার রক্ত গিয়া চাট লাগি গেল আল্লাহর নবীদের ভিতরে যখন বেজারি আইল ও সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল রে পাঠাইলা নবীর কাছে কওনা সুবহানাল্লাহ
ওই জিবরাইল রে ফাটাইয়া কইলা রে জিবরাইল তুমি আমার হাবিবের জিকির করিও তুমি আপনার একজন আপনার ফেরেশতা লইয়া যাও আর তয়েব বাসীরে দফার জমাইয়া এক মুহূর্তের ভিতরে শেষ করিলাম ও সময় কেন আমার ভাইয়াইন আমার বুজুর্গ কখন হযরতে জিবরাইল যখন অনুমতি চাইলা ও সময় আমার নবী দিয়ে ফরমায় ও জিবরাইল এখন যদি তারারে আমি দুই পাড়ে কানো করিয়া মারি ফেলাই দেই তাহলে এই দুনিয়ার জমিন তারার তারার তাকিয়া তারার নাতি তারার আপনার আত্মীয় স্বজন তাকিয়া তারা আপনার কেউ মুসলমান হয়ে যাইব আল্লাহ রাব্বুল আলামিন আমারে এই দুনিয়ার জমিন গজব হিসাবে প্রেরণ করছেন না এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আমারে রহমাতুল লিল আলামিন হিসাবে পাঠাইছেন কওনা সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমানে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ দুনিয়ার জমিন পাঠাইছেন কওনা সুবহানাল্লাহ আমার ভাইয়াইন আমার বুজুর্গ কল আমার মূল কথা কোয়ার উদ্দেশ্য হইল এই দুনিয়ার জমিনের মধ্যে রে ভাই আইজ আমরা দুনিয়া দুনিয়া কইয়া প্রেশারে বনিয়া গেলাম দুনিয়ার আসবাবর প্রতি মায়া বাড়াইলাম দুনিয়ার কাহি সাতর মধ্যে মগ্ন হইয়া গেলাম আল্লাহর নবীদের দিন দুনিয়ার জমিন মিটানেওয়ালা বনিয়া গেলাম আসেনি না নাই আসেনি না নাই ও নজওয়ানে ভাইয়া এই নকল চোড়া খেয়াল করো এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সাহাবায়ে কেরাম হল জন জন সাহাবায়ে কেরাম হল জীবন পর্যন্ত দিলা রক্ত পর্যন্ত জমিন বাড়াইলা আওলাদর মায়া ছাড়িলা বিবির মায়া ছাড়িলা সব কিছু ত্যাগ করলা কওনা সুবহানাল্লাহ ও মুসলমান হযরতে মুআয আর মুআওয়াজ দুই ভাই নবীজির খেদমতের মধ্যে হাজির হইলা হাজির হইয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় আল্লাহর রাসূল আয় আল্লাহর হাবিব আপনি আমরার অনুমতি দেখো বদরের যুদ্ধ যাইবার লাগিয়া আল্লাহর রাসূলে কইলা তোমাদের বয়স কম এখন তুমি তাই যাইবার খাম নাই তারা কইলা ইয়া রাসূলুল্লাহ আমরারে আপনি অনুমতি দেখোয়া নবী দিয়ে কইন তাহলে দয়জনে কুস্তি লাগাও মুআয আর মুআওয়াজে কুস্তি লাগাইতা বড় ভাইয়ে বড় ভাইরে ইশারা দিয়া কইলা বাইরে তোমার শরীর শক্তি বেশ বল বেশ যার কারণে তুমি আমারে হারাইলাই ভাই তুমি আমারে একটা সুযোগ দিও তোমারে হারাইবার লাগিয়া যদি তুমি আমারে হারাইলা আর আমি তোমারে যদি হারাইতাম পারি না আল্লাহর নবী দিয়ে তোমারে অনুমতি দিবা আমারে অনুমতি দিতা না এখন সুবহানাল্লাহ হযরতে মুআয আর মুআওয়াজ দুজনে কুস্তি লাগাইয়া দুজনে আরাধিতা যখন শেষ হইল ওই আরাধিতা শেষ হওয়ার পরে আমার ভাইয়াইন করে আমার বুজুর্গগণ আল্লাহর রাসূল দুজনে অর্ডার করলা যাও তুমি তারে বদরের যুদ্ধর ময়দানে যাও দটা উরুতারে নবীজি ডাক দেয়া কইল ও বাবা কল জাহাদর ময়দানে যাইতে তাইলে কসাই কোন কারণে সেই বদরের যুদ্ধর ময়দানে যাইতে চাও দটা উরুতায় ডাক দেয়া কইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় আল্লাহর রাসূল আয় আল্লাহর হাবিব যে আবু জেলে আপনার মক্কার জমিনে এত যন্ত্রণা দিল আপনি মক্কার জমিনে ছাড়িয়া মদিনার জমিনের মধ্যে আইলায় সেই আবু জেলে সায় মদিনার জমিন থেকে আপনার বিদায় করিলাই তো ইয়া রাসূলুল্লাহ আমরা সর্বপ্রথম সেই আবু জামাল লেখা চল কর্ম কওনা সুবহানাল্লাহ জোরে কওনা সুবহানাল্লাহ একবার আল্লাহর জিকির করো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মানে উত্তরাল গরম ভাই এটা উত্তর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওই সময় কেন হযরতে মাহাজার মুআওয়াজ আল্লাহর রাসূল যখন হুকুম করলা বাইরে আপনার বদরের যুদ্ধের ময়দানে গিয়ে হাজির হয়ে গেলা। বদরের যুদ্ধের ময়দানে হাজির হওয়ার পরে বড় ভাই ওর বাইরে ডাক দেয়া কইলা বাইরে এখন তো আপনারা আবু জেহেল কাতল করা লাগবো। সেই আবু জেহেল তো আমরা চিনি না। হযরতে আব্দুর রহমান বিন আউফ রে ডাকিয়া কইলা ও চাচাজি আমরা তো আপনারা আবু জেহেল চিনি না, আপনি আমরা আবু জেহেলটা চিনাইয়া দেখো। আল্লাহ ওই সময় আব্দুর রহমান বিন আউফ ডাকিয়া কইলা রে বাবা অকল ওই যে আপনার লম্বা গুড়া দেখায় ওই গুড়ার উপরে যে উষা মানুষটা দেখা যায়, গড়দনা উষা যে মানুষটা দেখা যায় ওই মানুষটা হইল আবু জেহেল। মা যেটা আজ্ঞা করে বাইরে একটা কাজ করো, তুমি আমার পিঠির মধ্যে ফিটটা লাগাও, লাগাইয়া পিছন বাজু তুমি সমালিও আর আমি সামনের দিক দিয়ে আপনারা যাইতে আসি। কওনা সুবহানাল্লাহ। ফিটে ফিটে ফিট লাগাইয়া দবাই আপনারা আস্তে আস্তে আগুয়ানি শুরু করলা। আবু জেহেলে আপনারা শুধুমাত্র উপরে দিয়ে চাইতে আসে রে ভাই। ওই সময় এখানে সুরাইকা নামে একজন বেঈমান বনি ইসরাইলের জমানার মধ্যে আসলো। সেই মানুষটা বড় ফয়লান আসলো রে ভাই। ওই মানুষটা একসাথে 50 জন মানুষের লাগিয়ে আপনারা যুদ্ধ করতে পারত। ওই সুরাইকার সুরত দুনিয়া শয়তানে আইয়া কয় রে আবু জেহেল ওই বদরের যুদ্ধের ময়দানে তোমার দেখে ওরাইতে পারত নাই, আমি আসিয়া গেছি তোমার সঙ্গে যুদ্ধ করার লাগিয়া। আবু জেহেল বড় খুশ হইল। ওই সময় আমার রব্বুল আলামিনের কাছে আমার নবীজি সিজদার মধ্যে পড়েন আর পড়িয়া কইনে দয়া বদরের যুদ্ধের ময়দানে আমার সাহাবায়ে কেরাম হলে যাইছিল রে ভাই। আল্লাহ আল্লাহ তোমার কুদরতি সাহায্য দিয়ে আমার সাহাবাওয়ারে সাহায্য করো। আমার মওলায় নবীজির খান্দা দেখিয়া জিবরাইল পাঠাইয়া কইনে যাও জিবরাইল আমার হাবিবরে গিয়া কইও জমিন থেকে মাথাটা উঠাইতা আর আসমানের দিকে তোলা একবার তা চোখ তোলা মারিয়া চাইতা। আল্লাহর নবীজি জমিন থেকে মাথা উঠাইয়া আসমানের দিকে চোখটা তোলা মারলা। দেখলা আসমান থেকে ফরিস্তা কলাইয়া না আপনার জমিনও পৌঁছিয়া যাইতে রাখো না সুবহানাল্লাহ। জোরে খাও না সুবহানাল্লাহ। আমার বায়াই নকর আমার বুজুর্গ কল ওই সময় কেন আমার বায়াই নকর আমার বুজুর্গ কল শয়তানের সুরত সুরাইকার সুরত দুনিয়া আইল। সেই শয়তানে দেখলো ফরিস্তার দল যখন নামে যাইতরা সেই সুরাইকা এই জায়গা থেকে আপনার সেই শয়তানে বাকি গেল রে ভাই। আবু জেহেলে গুড়ার উপরে উঠিয়া খালি উপরের দিকে চাইতে আছে। মাহাজার মুআওয়াজে আপনার আস্তে আস্তে যাইতে আসেন। যাইতে যাইতে আবু জেহেলের দ্বারা লইলা মাঝে আপনার পায়ের মধ্যে প্রথম আঘাতটা করে দিলা। কওনা সুবহানাল্লাহ। যেই মুহূর্তে মাঝে আপনার পায়ের মধ্যে আঘাত করলা আবু জেহেল গুড়ার উপর তাকিয়ে আপনার ডলিয়া পড়ে গেল। এই সেই মুহূর্তে হযরতে আপনার একজন সাহাবা দৌড়াইয়া আইয়া আবু জেহেলের বুকুর মধ্যে উঠিয়া কইলেন আবু জেহেল এখনো সময় আছে, তুমি ইসলামটা কবুল করিলা। ওই সময় আবু জেহেলে ডাক দিয়া কয় রে বেটা আমার বাপ দাদার যে ধর্ম সেই ধর্ম আমি কখনো ছাড়ে থামে না। ওই সাহাবায় আপনার সেই জায়গার মধ্যে আবু জেহেল কাতল করলা রে ভাই। কিন্তু দূরে তাকিয়া আবু জেহেলের ছেলে আপনার দেখলো তার বাপরে কাতল করিলাইতেরা তীর দিয়ে আপনার এমন ভাবে আঘাত করলো মাজ রাদিয়াল্লাহু তাআলা নগর ডাইন হাতের মধ্যে পড়িয়া গেল। ডাইন হাতটা আপনার বাইরে আপনার কাটিয়া ডাইন হাতটা আপনার ফাটিয়া ডাইন হাতর আপনার সুমাংস আপনাকে ছুটিয়া শুধুমাত্র আপনার চামড়ার লগে লাগিয়া রক্তিয়া আছে রে ভাই। ওই মাজ রাদিয়াল্লাহু তাআলা দেখলা তলোয়ারটা ঘুরাইতে সময় হাতে আপনার ডিস্টার্ব করে। ওই মাঝে কইলা ও হাত তুমি সেই হাত তুমি আমার ডিস্টার্ব করো, তুমি আমার তলোয়ারটা ঘুরাইতে দেও না। ওই মাঝে ডাইন পাওয়ার তলে ডাইন হাতটা রাখিয়া রে ভাই একটা টান মারলা আর কইলা আল্লাহ তোমার রাস্তার মধ্যে আমার ডাইন হাতটা কুরবান করলাম। কও না সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ।
আমার বাইন আমার বুজুর্গ হল বাইরের ডাইন হাতটা যখন কোরবান করে লাইলা হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা কিছু জায়গা যাইতে না যাইতে রক্ত শরীর থেকে গিয়া জমিনের মধ্যে পড়ে গেলা হরু ভাইয়ে দৌড়াইয়া গিয়া কইলে ভাই আমি তোমার মার পেটর ভাই তোমার কোনটার প্রয়োজন আছে নি রে ভাই ওই সময় ভাইয়ে ডাক দিয়া করে ভাই আমার কোনো প্রয়োজন নাই তবে আমি আপনার জন্য তোর খুশবু পাইয়া দে ভাই তবে তোর কাছে একটা আরজ বদরের যুদ্ধের ময়দান নবীজি তো আনা সম্ভব নাই যদিও তুমি সে পাও তাহলে একটাবার আমার নবীর হানিয়া দেখাও আমার নবীরে দেখি দেখিয়া আমার দুইটা আমি দুনিয়া ছাড়িয়া জান্নাতুল ফেরদৌসের মধ্যে যাইতাম গিয়া কও না সুবহানাল্লাহ আমার মূল কথা হওয়ার উদ্দেশ্য হইল রে ভাই ওই দুনিয়ার জমিনের মধ্যে দিনটা বাঁচাইতে গিয়া সাহাবায়ে কেরাম গুলো কাতো লইলা আজ মুসলমানের ছেলে দিন মিটানেওয়ালা আছে না নাই ও মুসলমানের ছেলে আমার নজওয়ান ভাইয়াইন হল এই দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের প্রতি আগে বাড়িয়া যাও আমার নবীজি ফরমান মুসলমানের জওয়ান হইলে তুমি না ইসলামের মেরুদণ্ড ইসলামের মেরুদণ্ড হল যদি দিনের প্রতি আগে বাড়ি যায় দুনিয়ার জমিন দিন ফইলিয়া যাইব রে ভাই আজ মুসলমানের ইসলামের মেরুদণ্ড হলে ইহুদ নাসারা হলের অনুসরণ করে আপনার এই দুনিয়ার জমিন আপনার বাইরে খ্রিস্টান হলের অনুসরণ করে আসেনি না নাই মুসলমানের ছেলের দিকে চাইলে দেখা যায় বাইরে এগুলোর মধ্যে আপনার ইসলাম বলিয়া কোনো পরিচয় পাওয়া যায় না মুসলমান বলিয়া পরিচয় পাওয়া যায় না আসেনি না নাই আসেনি না নাই যার কারণে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার মুসলমান ভাইয়াইন হল নজওয়ান ভাইয়াইন হল আল্লাহর রাব্বুল আলামিনে ফরমাইনে বান্দা ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ জানাইয়া দিতেছে আল্লাহ রসুলের ইত্তেবা করব আল্লাহ রসুলে আপনার অনুসরণ করে নেওয়ালা বনি যাইব তার জায়গা চাইর গুরু মানুষের লগে জান্নাতের মধ্যে বনি যাইব কও না সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ চাইর গুরু মানুষের মধ্যে আপনার এক নম্বরে কইত্রা ওই আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে নবী হলের সঙ্গে তোমার জায়গা জান্নাতের মধ্যে বনব সত্যবাদী হলের সঙ্গে তোমার জায়গা জান্নাতের মধ্যে বনব আপনার শহীদ হলের সঙ্গে তোমার জায়গা জান্নাতের মধ্যে বনব ওলি আল্লাহ যারা হইবা তার সঙ্গে জান্নাতের মধ্যে তোমার জায়গা বনি যাইব সুবহানাল্লাহ একটা আয়াত একটা সূরা নাজিল হইতে সময় আপনার একটা ঘটনা নিয়ে নাজিল হয় এই আয়াতটা নাজিল হওয়ার ঘটনা আসেনি না নাই আছে নানি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন আল্লাহর নবীজির কাছে একজন সাহাবা আইলা আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার লগে আমার জান থাকি আমার সব থাকি বেশ মায়া কও না সুবহানাল্লাহ আল্লাহর নবীজি ফরমানে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যত সময় পর্যন্ত তার জান থাকিয়া তার আওলাদ থাকি তার মা বাপ থাকিয়া আমি নবীর লগে মায়া লাগছে না অত সময় পর্যন্ত তার মুকম্মল ঈমান হইছে না কও না সুবহানাল্লাহ সেই সাহাবায়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সব থাকি আপনার লগে আমার বেশ মায়া আমি গড়ের ভিতরে যাওয়ার পরে আমি শান্তি পাই না ইয়া রাসূলুল্লাহ যে সময় এখানে আমি আপনার সামনে আই তখন আমি শান্তি পাইলাই আর নয় আমার ভিতরে তাই যে ফায়দা হয়ে যায় ইয়া
রাসূলুল্লাহ আপনি একদিন দুনিয়ার জমিনও রইতা নাই, আমি একদিন দুনিয়ার জমিনও থাকতাম নাই। আপনারে আল্লাহ আলা জান্নাতের মধ্যে দিব, আর আমারে যদি মওলা নিসর জান্নাতের মধ্যে দিলায়, তাহলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে দেখতে পাইতাম নাই। আর আপনারে যদি দেখতে পাই না, তাহলে আমি জান্নাত পাইয়াও শান্তি পাইতাম নাই। কও না সুবহানাল্লাহ। তার প্রশ্ন বুঝছিনি, হইতা ইয়া রাসূলুল্লাহ যদি আমার আল্লাহ জান্নাত দেনতে নিসর জান্নাত যদি দিলেন, আর আপনি যদি উপর জান্নাত থাকো, তা আপনারা যদি দেখতে পাই না, তাহলে জান্নাত পাইয়াও আমি শান্তি পাইতাম না। কও না সুবহানাল্লাহ। ও সময় কেন আমার ভাই নকল আমার বুজুর্গ কল আমার আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাবটা দিতে বড় চিন্তার মধ্যে পড়িয়া গেল রে ভাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সেই আয়াত নাযিল করলো, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ও নবীজি আপনি জানাইয়া দেখো, শুধুমাত্র আপনার এই উম্মত নাই, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আইবা সারারে জানাইয়া দেখো, যদি তারা আমার হুকুমটা তোমার তরিকা মতো চালাইলায়, আইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমার সঙ্গে তোমার উম্মতের জান্নাতের মধ্যে জায়গা দিলাম। কও না সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। আজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান ভাই নকল চূড়া খেয়াল করিলাও, আজ নবীজি আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারার আদর্শিত বনিয়া গেলাম। আমার আল্লাহ ফরমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম রে ভাই। আজ আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবীর আদর্শ থাকি আর আদর্শবান কেউ হইতে পারেনি রে ভাই।